হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর খুব নিশ্চিন্তে ঘুমিয়েছি গতকাল, সেরকম রাত করে ঘুমাই, রাত করেই ঘুমিয়েছি, কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়েছি। মাথার উপর একটা টেনশন ছিল না যে এই বাড়ি করে আবার ওই বাড়ি যেতে হবে। জানোই মা চলে এসছে, আর টেনশন নেই। বাবানও ঘুম থেকে উঠে গেছে আজকে। আর চা নিয়ে বসেছি। আজকে একটু লিকার চা খাচ্ছি, আজকে আর দুধ চা খাচ্ছি না, কারণ দুধ চা খাওয়াটা আবার বন্ধ করতে হবে, বুঝেছো? অনেক দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই কারণেই। আর ফুল আনা হয়ে গেছে, দেখা যাচ্ছে। সকাল সকাল ফুল এনে নিয়েছি। আজ ঘরে কাজ আছে অনেক, বুঝেছো? আর ভালো কথা যে রান্না ভাতও করতে হবে না। ভাত আছে, অনেক ভাত আছে, জল দিয়ে রেখেছি। আজকে জল দেওয়া ভাতই খাবো, কারণ নষ্ট করে লাভ নেই, একটু গরম গরম পড়ে গেছে তো। জল দিয়ে রেখেছি, জল না দিলেও চলতো, ফ্রিজে রেখে একটু গরম করে খেলেই হয়ে যেত, কিন্তু না, যেহেতু জল দেওয়া ভাত খাবে বলেছে কাজে, তো চলো এটাই খাবো। আর ঘরে কাজ আছে, আজকে প্রচুর কাজ আছে। আর কালকে তো কাজলের জামা কাপড় কয়েকটা নিজেই কেচে নিয়েছে, পুকুরে নিয়ে গিয়ে কেচেছিল। আমাদের ওখানে দূরে একটা পুকুর আছে, ওখানে গিয়ে জামা কাপড় কেচেছে। তো যাই হোক, পরে আসছি, চলো। আর মুখ ধুয়েছে বাবান, জানো চুলে কি করেছে একটা? বাবান দেখা চুলটা, এ দেখো কি করে করেছি সে। কি রাত্রিবেলা না কি মুখ দিয়ে যেন বেঁধে বেঁধে রেখেছিল, দেখো। হ্যাঁ, মোজা দিয়ে, মোজা দিয়ে কি করেছিস? দেখা একটা ছিল, এই যে এটা। হ্যাঁ, কাল হয়ে গেছে পুরো। যেটা কারেন্ট পুড়িয়ে করে সেটা একদম ফ্রিতে করেছে। রাত্রিবেলা কারেন্ট দিয়ে করে যাই দিয়েই করি, আমার থাকেই না। ওইগুলো রাখার জন্য হেয়ার স্প্রে লাগে, আমার চুল পুরো স্ট্রেট, তো আবার মানে থাকেই না, যতই যাই করে নিয়ে। এবার চুলে না স্ট্রেটনিং থাকে না কার্ল থাকে, শুধু একমাত্র ক্রিম্পিংটাই থাকে। এটা করে যাচ্ছি কি এরকম মাঝখান দিকে এড়িয়েছি, দিয়ে একটা এরকম ভাবে মোজাটা এখানটায় ক্লিপ দিয়ে আটকেছি। একদিন করে দেখালেই হবে। হ্যাঁ, দেখা সামনের দিকে নিয়ে আয় চুলটা, মাঝখান থেকে দেখো কি সুন্দর, পুরো পুরো কাল হয়ে গেছে। মোজা দিয়ে রাত্রিবেলায় না আমি দেখছি শুয়েছি, আমি কি করেছিস বলো? সকালবেলা দেখবা অসুবিধা হয়, কোথাও যাওয়ার থাকলে এরকম করে করা যেতেই পারে, যার কাছে কোনো কার্লার নেই বা টাইম থাকে না আগের দিন রাতে। হ্যাঁ, টাইম কার্ল করতেও তো টাইমও লাগে, তারপরে যাদের নেই বা চুলের ক্ষতিও হয় ওটাতে, এইটা করে দেখতে পারে, পুরো একদম যেরকম হয় কার্ল সেরকম। কি সুন্দর করেছে দেখো, খুলে যাবে, খুলছেও না। হ্যাঁ, কি সুন্দর করেছে। একদিন করে দেখাস। এখন যাচ্ছি দোকানে। আর আজকের ওয়েদারটা দেখেছো, পুরো মেঘলা, হাওয়া দিচ্ছে, কাজ হচ্ছে। ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার। দোকানে ভিড় না ফাঁকা ফাঁকাই আছে? চলো দোকান থেকে এসে কথা বলি। ওয়েদারটা বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে তো। সামনেই দোকান। দোকানের খাবার রেডি হয়ে গেছে, এনে তো বাবানকে খাবার দিয়ে বাবানের খাওয়া হয়ে গেছে। কথার শুরুতেই না এত যদি তোতলায়, যে কথাটা বলবো মনে করি তোমাদের, সেই কথাটা আর বলা হয় না। তো যাই হোক, বেশি উল্টো পাল্টা না বকে কাজের কথায় আসি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবানের, তো তারপরে আমি বিছনাটা তুলছি। আর আজকে বললামই তো লেট করে ঘুম থেকে উঠেছি, অনেক দিন পর লেট করে ঘুম থেকে উঠলাম। আর নিশ্চিন্তে বসেছিলাম, মানে অন্য দিনের মতো করবো তো করবো, হচ্ছে তো হচ্ছে, এরকম একটা। বাবানের সাথে গল্প করতে করতে কাজবাজটা সেরে নিচ্ছি। আর অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে যে কতদিন মা ছিল না, সে কদিন ঘর মানে ঠিকঠাকভাবে গোছাগুছি করিনি আমি। মানে সকাল হয়েছে কোনো রকমে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, যেগুলো না করলেই নয়, সেভাবে করে আমি বেরিয়ে যেতাম। ওই যে ওই বাড়ি তাড়া ছিল, রান্না বান্না করতে হবে, সেই কারণে আমি কোনো রকমে কাজটা মানে করেই চলে যেতাম। আর এই কটা দিন কিন্তু বিছনা আমি একদমই তুলিনি,
কারণ বাবান ঘুমাতো, আমি যখন ওই বাড়ি চলে যেতাম বাবান ততক্ষণ ঘুমাতো। তো বাবান ঘুম থেকে উঠে বাবান বিছনা ঝাড়া মানে বিছনা তোলার কাজটা বাবানই করতো, আমাকে করতে হতো না। তো অনেক ভাবলাম মা চলে এসছে, নিশ্চিন্তে রয়েছে, আজকে যদি আমার লেটও হয়ে যায় কোনো প্রবলেম নেই। তো আমি ধীরে সুস্থেই কাজ করছিলাম, মানে করছি বসছি এরকম আর কি, ধীরে ধীরে কাজ করছিলাম। আর সবার প্রথমে তো দেখলে বাবানকে খাবারটাই দিয়েই দিলাম। আর ও পুরো দুঃখে 4 পিস রুটি দিয়েছিলাম, 2 পিস খেয়েছে আর 2 পিস আমি খেয়েছি। আবার রেখে দেবো? আমারও সকালবেলা না, সত্যি কথা বলতে সকালবেলা আমি বেশিরভাগ চা বিস্কুটটাই খাই। খুব কম আমি সকালবেলাটা খাই, ওই খেলে না আমার যেন কাজ করতে ইচ্ছা করে না। আর তার থেকেও বড় কথা, আমার সকালের খাওয়া অভ্যাসটা নেই আগাগোড়াই। খুব কম আমি সকালবেলা খাই। মানে যেদিনকে ধরো কাজল রয়েছে, কাজলের চোখের সামনে ধরো খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা, সেদিনকে বাধ্য আমাকে খেতেই হবে, নাহলে বকাবকি করে। তারপরে মেয়েও দু এক সময় আমাকে সকালে খাওয়ানোর জন্য পুরো খাবারটা খায় না, বলে আমি আর খাবো না, এইটুকুই আমার, আমি আর খাবো না, এরকম করে। আমি ভাবি এই খাবারটা আবার জমিয়ে রাখবো, থাক আমিই খেয়ে নিই। সেদিন হয়তো খাওয়া হয়ে যায়, কিন্তু আমি সকালবেলাটা হিসাব মতো আমি খাই না। ওই যে ওদের চালাকি করে যখন, তখনই আমাকে খেতে হয়। তো বিছানাটা গুছিয়ে নিয়ে অনেক দিন ধরে জামা কাপড়গুলো চেয়ারে জমছে, ওই যে বাবান পড়তে যাচ্ছে, কলেজে যায়, বেড়ায়, এদিক ওদিক যাচ্ছে, আর জামা কাপড়গুলো খুলছে চেয়ারের মধ্যে জমিয়ে রাখে। জানো তো এই চেয়ারটা যদি সরিয়ে দিই না তাহলে বোধহয় ভালো হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেললাম। জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এই যে জায়গাটা গুছিয়ে নিয়েছি, আর খাট এই তো গোছানো। এখন এই জায়গাটা গোছাবো। কী যে বলি তোমাদের, প্রত্যেক দিন এই জায়গাটা দু একদিন না ধরলেই এই অবস্থা থাকে। এই গুছিয়ে নিই, এগুলো ঝটপট করে জায়গায় রাখি। কি বলো তো, আসলে দোষ কারোরই না। ওর বাবানও তো তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যায়, যতই ও মনে করে ও গুছিয়ে রাখবে, গুছিয়ে মানে গুছিয়ে রেডি হবে, সেই জিনিসটা ওর মধ্যেও আর হয় না। তাড়াহুড়োর মধ্যে, এটা ওকে কেন বলবো, আমাদের নিজেদেরও এই জিনিসটা হয় না। ওই দেখা গেল গোছানোর পরে 2 দিন ভালো থাকলো, 2 দিন না, প্রত্যেক দিনই এটা অগোছানো হয়ে যায়। কারণ ও বিকেলে পড়তে যায়, আবার দরকারে বেরাতে থাকে, কলেজে যায়। ও যদিও বা গুছিয়ে রাখার চেষ্টা করে, হয়তো ও পারে না, এটাই হচ্ছে কথা। আর খুব মানে যখনই ওকে বলা হয় যে তুই যখন গুছিয়ে রাখি, একটু গুছিয়ে কাজ করতে পারিস, তো ও 2 দিন হয়তো গুছিয়ে রাখবে, আবার 3 দিনের দিন ওই একই অবস্থা করবে, তাড়াহুড়ো করে বেরাবে, আর এই অগোছানো হয়ে যাবে। তার বলার কিছু নেই, সংসারে গোছানো জিনিস কখনোই থাকে না, অগোছানো হয়ে যায়, তবেই তো সংসার। অগোছানো হবে, আমি গোছাবো, এটাই হচ্ছে আমার কাজ। আর আমার বাচ্চার মানে আমার মেয়ের কাজ হচ্ছে অগোছানো। তো এতে রাগ, প্রথম প্রথম খুব রাগ হতো, তারপরে এখন ভাবি যে না, ওরও তাড়াহুড়ো থাকে, আমার কাজই তো, আমি সারাদিন তো ঘরেই থাকি, এই কাজগুলো যদি আমি করে নিই তো আমারই নিজেরও ভালো লাগবে, টাইমটাও কাটবে। আর সারাদিন যেহেতু আমি একা থাকি, এই যে যখন বাবার না থাকে সারাদিন তো একা থাকি, এগুলো যদি সব গোছানো থাকতো তাহলে তো আমার কোনো কাজই থাকতো না। তার থেকে ভালো না যে আমার কাজ রয়েছে, তাই না বলো? এই আর কি। আর বাবান সাইডে রয়েছে, বাবান গান চালিয়েছিল, গান শুনতে। আর গান, ও যেদিনকে বাড়ি থাকে না সেদিনকে বেশ গান চালায়, তো গান শুনতে শুনতে কাজ করতে মানে কাজটাকে কাজ মনে হয় না, বেশ তাড়াহুড়ো করে কাজটা হয়ে যায়। তো শোকেসের সামনেটা তো গোছানো হয়ে গেছে, তারপরে না আমার মাথাটা ভীষণ ভার হয়েছিল, কারণ ও এত জোরে গান চালিয়েছিল। আমি বললাম একটু গানটা বন্ধ করতো, আমাকে একটু নিশ্চিন্তে কাজ করতে দে। গান শুনতে শুনতে ভালো কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু সবসময় না, আমার ওই সাইনাসের প্রবলেম, মাইগ্রেন এই সমস্ত রয়েছে না, বেশি আওয়াজ, গান পছন্দ করি কিন্তু আওয়াজ বেশিক্ষণ আর ভালো লাগে না, এই হচ্ছে আমার ব্যাপার। মুডের উপর সব কিছু, কখনো মানে ভালো সারাদিনই গান শুনি, আবার কখনো কিছুক্ষণ গান শোনার পর আমার আর ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো বাবান গানটা বন্ধ করলো, আর আমি ওর কাগজপত্র কী কী ছিল ওর জায়গার মতো রাখলাম। ওই যে জায়গায় রাখতে হয়, ও তো আর জায়গায় রাখে না, আমাকেই রাখতে হবে। আর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বেশ অনেক কাজই রয়েছে কিন্তু ঘরে, পুজো দেওয়া রয়েছে। তো কাজ করা হয়ে গেছে, কাজ করতে করতে তখন বাবান বলল, মা কুল আছে না ঘরে, একটু কুল নিয়ে এসো তো, কুল খাই। তো ওকে কুল দিতে গিয়ে আমারও মনে হলো আমিও দুটো বিশ্রাম নিই, বিশ্রাম নিয়ে একটা কুল খাই। তো ওইটুকুনি বিশ্রাম, আমি কাজ করি ঘরে যখন মানে কোনো চাপ না থাকে বেশি কাজের, তখন একটু কাজ করি আর বসি, তা কুল খাওয়াও হলো, বিশ্রাম করাও হলো। কাজ বাজ হয়ে গেছে, এবার রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। গ্যাসটা রাত্রিবেলা, গতকাল রাত্রে ভাত করেছিলাম, এই যে ফ্যান পড়েছে, এই অবস্থা। বাসন আছে, এগুলো মেজে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই।
আর এইগুলো আজকে আর কাঁচা হবে না গো, দেখি আগামীকাল কাচবো। তো কাজ বাজগুলো সেরে নিয়ে দেখে কত ভাত, দেখো ভাতটা না জল দিয়ে রাখবো। এখানে ভাত, এখানে ভাত, জল দেওয়া ভাত, এটাকে মিক্স করব, করে রাত দুপুরে চালিয়ে দেবো। ঘরও মোছা হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এবার 1টা বেজে গেছে বুঝলি, স্নান করব, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আজকে বাবান পুজো দিয়েছে দেখো। অনেকদিন পর পুজো শেয়ার করলাম তোমাদের সাথে, শেয়ার বলতে না, পুজো দিয়েছি, বাবান দিয়েছে, ওটাই আর কি দেখালাম একটু। সুন্দর করে পুজো দিয়েছে মেয়ে আমার। সে ম্যাগি হয়ে গেছে, আর এদিকে চা করছে, লিকার চা। তো চলো দুটোকেই নামাই, আমি দুজনকেই দিয়ে আসি। চলে আমি চাটা নিয়ে আসি। না আমি ম্যাগি খাবো না, এসব ম্যাগি ছেগি আমি খাই। চাটা নামি, হয়ে গেছে চা। এই যে রেডি হচ্ছে বাবান এখন, আর এখন বাজে 7টা 15, পড়তে যাবে। আর এদিকে গান চালিয়েছিল। এ বাবান, ওদেরকে খাবার দেওয়া হয়নি, খাবারটা দিয়ে দে একটু। কেন? হ্যাঁ গন্ধ হয়েছে, এটা ওদের খাবার, অমনি করতে হয় না। তোমার খাবারের সময় এটা কিছু নয়, খায়, আমি তো ওই জন্য আনি না, আছি আমি আমি আনি না। আজকে একটুখানি রিল্যাক্সে সন্ধ্যাবেলায় শোবো, শুয়ে শুয়ে ফোন দেখবো, কি আনন্দ আমার। বহু বছর পর আজকে একটু সন্ধ্যাবেলায় শুয়ে ফোন দেখবো। চল রেডি হয়ে নে। কি কাছে আসছিস কেন? কি টাকা? টাকা এই পেছনে গাছটা দেখতে মনে হয় একটা কয়েন, 10 টাকার কয়েন মনে হয় 100 টাকা হয়ে গেছিল, নোট হয়ে গেছে। যা যেখানে জামা কাপড় মেলি, হ্যাঁ রে টাকাটা গাছ লাগিয়েছিলাম রে বাবান, ওটা দেখছি কয়েন থেকে নোট হয়ে গেছে, 100 টাকার নোট হয়ে গেছে। আমার তো লাগবে না, লাগবে তো তোর। না, আর যে গাছটা লাগায় তাকে ছিললে চলে না, সে তা ইয়ে হয়ে যাবে, হারিয়ে যাবে। ওই যে পয়সাটা, টাকাটা। না আমি আর টাচ করতেই পারবো না, টাচ করলেই উড়ে যাবে, তোকেই আনতে হবে। যা গিয়ে নিয়ে আয়, গাছটা ছিঁড়ে নিয়ে। ই বাবা কি যে বলিস, বলে এটা আরো ভালো, আমি টাকার গাছ লাগিয়েছি, আমিই নিতে পারবো না, তুই নিতে পারবি। কি চলো পরে দেখা হচ্ছে। মেয়েটা কি করে আসবে? পেয়েছিলাম, এখন বাজে 10:45 মতন, 10:45 মনে হয় বাজে। এই যে ভাত বসালাম, বাবা এসছে,
এই যে বাবা কটা বাজে? ও না, 9টা 40। কই করি 9টা 40। চলো ভাতটা বসিয়ে দিলাম। শুয়েই ছিলাম, ঘুমাইনি। চোখটা পান্তা ভাত খেয়েছি, চোখটা ফোলা ফোলা। জল দেওয়া ভাত খেয়েছি না, ওই জন্য চোখটা একটু ফোলা ফোলা লাগছে, কিন্তু ঘুমাইনি, শুয়েছিলাম। কি রে না বাবা, দেখো শুয়েছিল। ওর বাবা এখনো আসেনি, কখন আসবে কি জানি। 11টা বাজতে 10 মিনিট বাকি। আর মা খাবার পাঠিয়ে দিয়েছে, এই যে রুই মাছ বললো, রুই মাছ আলু বেগুন দিয়ে তরকারি। হ্যাঁ বলো। হ্যাঁ এখনো দিইনি তো, কাজল আসেনি। এই যে রাতের খাবার।